সোনালি, হঠাৎ ফোন করে আমায় ডেকে পাঠালে, কি হয়েছে? না, আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। হ্যাঁ, তো তোমার ফোন পেয়েই তো আমি এলাম। না মানে আমি ভাবছিলাম যে তোমায় আসতে বারণ করে দেবো। আসতে বারণ করে দেবে? এই তো তুমি আমাকে ফোন করে বললে যে যত রাতই হোক যেন আমি আসি, আবার এখন বলছো আসতে বারণ করে দেবে। কি হয়েছে সোনালি, আমাকে খুলে বলো। তুমি কি বাড়িতে একা? না, দিয়া ঘুমোচ্ছে আর বৌদি ফাংশনে। তুমি তোমার বৌদির অ্যাবসেন্সে আমাকে ডেকে পাঠালে? এছাড়া আর কি বা করার ছিল? আমাকে ডাকতে না, এভাবে লুকিয়ে আসাটা আমি অপছন্দ করি। আমি নিরুপায় রোহিতদা, আমি শঙ্কর কাকুকে কথা দিয়েছিলাম। কাকে কথা দিয়েছো? শঙ্কর চৌধুরী। সোনালি, আমি এসেছি তোমার প্রয়োজনে, শুধু তোমার প্রয়োজনে, আমার ছোট বোনের প্রয়োজনে, আর কারোর জন্য নয়। ভবিষ্যতে এমন কিছু কাজ করো না যেটা তোমার বৌদিকে লুকিয়ে করতে হয়। চলে না, যেও না। সোনালি, তুমি বলেছিলে দরকারটা তোমার। দরকারটা আমারই। দরকারটা শঙ্কর চৌধুরীর। শঙ্কর চৌধুরী তোমাকে কিছু দিতে চান। শঙ্কর চৌধুরীর কাছ থেকে আমি কিছু নিতে পারি না। দেখতে তো পারো। সোনালি, কাজটা তুমি কিন্তু ঠিক করোনি। সবটা না জেনে কিন্তু তুমি কিছু বলতে পারো না। সোনালি, শঙ্কর চৌধুরী তোমার বাবা আর শিবানী গুহ তোমার মা। সোনালি, কি ভাবো? চুপ করে থাকি বলে আমার মনের ভেতর ঝড় ওঠে না। আমার মা কোথায় যেন চলে গেছেন, হাজার থানা পুলিশ করেও কোনো খোঁজ পাইনি। তোমাকে কোনোদিন বলেছি রোহিতদা? সে তো তোমারও মা, একবার খোঁজ করো। বলো, বলেছি কোনোদিন? বলিনি তো। সমস্ত কষ্ট তো একাই সহ্য করেছি। সোনালি শোনো। কি শুনবো? কি শুনবো বলো? আমার বৌদি শঙ্কর চৌধুরীর নাম শুনলে জ্বলে পড়ে যায়। কেন? না, তিনি আমার মাকে ভালোবেসেছিলেন বলে। বিরাট বড় অপরাধ। কিন্তু কেউ কখনো সেই মানুষটার কথা ভেবে দেখেছ? তাকে কত বদনাম, কত অপমান, কত কষ্ট সহ্য করতে হয়। সে কিন্তু কাউকে বলেনি। বলো, সব কষ্ট কিন্তু সে একাই সহ্য করছে। সোনালি, সোনালি, অনেক সময় দূরে থাকাতেই শান্তি পাওয়া যায়। কাছে আসতে আমি বলছি না, এগুলো জোর করে হয় না। তিনি বলছেন না, শুধু একটা জিনিস দিয়েছেন, সেটা নিতে বলছি। সোনালি, কিছু নেওয়া মানে তার কাছে ঋণী হয়ে থাকা, এটা কেন বুঝছো না? বিধাতা আমাদের একই সুতোয় বেঁধেছেন, একই গাছের দুটো ফুল আমরা। আগে তিনজন ছিলাম, এখন দুজন হয়েছি, তুমি আর আমি। ভালোবাসতে না পারো, অন্তত সেই মহিলার কথা যিনি তোমার আর আমার দুজনেরই মা। তার মুখটা একটু মনে করে দেখো, শঙ্কর কাকু তোমায় কি দিতে চান? তুমি হ্যাঁ বললে আমি আনবো। আমি দেখবো। তারপর বাবুদা, আজকের মতো ঝাপ বন্ধ। আরে বাচ্চু, বলো। এই নতুন চিড়িয়াটা তো গো বাড়িতে ঢুকলো। তাই নাকি? বউটা তো বাড়িতে নেই, শুধু আছে বোনটা। সে কি গুরু, শেষ পর্যন্ত বোনটাও লাইনে নামলো। কি হলো সোনালি, কি দেবে বলছিল? দাও। সে কি, ছোট মেয়েটা এখনো ঘুমোয়নি কেন? তুমি তো অলিগিরিটের আঙ্কেল, তাই না? আমি তোমারও আঙ্কেল। তুমি অলিগিরিটকে নিয়ে অনেক মজা করো, ওদের গান শোনাও,
বেড়াতে নিয়ে যাও, আমি শুনেছি। তা করি। আমাকেও নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো। দিয়া উঠে চলে এসছো কেন? তুই তো পাশে ছিলি না, ঘুমটাও ঘুরতে ভেঙে গেল। আমার যাও শুয়ে পড়ো, যাও। না, আমি এখানে থাকবো। দিয়া মা বকবে, যাও না। দিয়া, রোহিতদা, আগে ওগুলো তো দেখো। না, নো, আগে এটা। এই ছোট্ট মানুষটার মুখের হাসির কত দাম জানো সোনালি? ফুলের বনে ভোমরা যখন গুনগুনিয়ে আসে, পাপড়ি মেলে ফুলগুলি সব মিটমিটিয়ে হাসে। নাচতে জানো? চলো নেচে দেখাও তো। পাখিদের ওই কিচির মিচির শুধুই ডেকে চলা, গাছ গাছালি পাখ পাখালির এই যে কথা বলা, সূর্যি মামা হাত বাড়িয়ে নানান রঙে মেশে, পাপড়ি হয়ে ফুলগুলি সব মিটমিটিয়ে হাসে। এই দেশটা না খুব ভালো হয়। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি শান্তি। হোটেল ব্লু মুন। আচ্ছা, ম্যানেজারকে একটু, হ্যাঁ মিস্টার তরফদার বলছেন তো? হ্যাঁ, ম্যানেজারকে একটু বলে দেবেন আমি আজ গান গাইতে যেতে পারবো না। মিস কিটি বলছি। হ্যাঁ, অসুবিধা আছে একটু। না, সুইচ অফ করবে, বারবার বিরক্ত করবে এখন। দিয়াটার জন্য মনটা যে কেন এরকম করছে। ট্যাক্সি, ট্যাক্সি। দিয়া খুব ভালো করে নাচ শিখবে, বুঝেছো? রোহিতদা, দলিল এবার তো একটু ভালো করে দেখো। দলিল? দিয়া, তোমার পিসির সঙ্গে আমার একটু কথা আছে, তুমি একটু ভেতরে যাও। তুমি চলে যাচ্ছ? আমি যাবার আগে বলে যাব। ঠিক তো? ঠিক। দিয়ার সামনে কথাগুলো বলা ঠিক নয়, বলো। এই দলিলগুলো শঙ্কর কাকু তোমায় দিতে বলেছেন। তোমাকে দিতে বলেছেন কেন? কারণ আমি তোমার বোন। আর তাছাড়া মা যেদিন শঙ্কর কাকুকে তোমার কথা বললেন সেদিন প্রথম কিন্তু আমিই শুনেছিলাম, লুকিয়ে। হ্যাঁ, তোমার নাম জানতাম না ঠিকই, কিন্তু জানতাম যে আমার আরো একটা দাদা আছে। কিসের দলিল? বাড়ির। শঙ্কর কাকুর দেশে যত জমি জমা আছে তার দলিল এগুলো। ফিরিয়ে দাও। তোমার ব্যবসা, তোমার বাড়ি, সবটা না হলেও কিছুটা তো সাহায্য হবে এতে। শঙ্কর চৌধুরীর জমি বেচে রোহিত রে তার ব্যবসা দাঁড় করাবে না। পরে ফিরিয়ে দিও। যদি না পারি, কত হতে পারে রোহিত রে তার ব্যবসা দাঁড় করাতে পারলো না, তখন? তাতে শঙ্কর চৌধুরী কি তোমায় কিছু বলতে আসবে? সোনালি, তুমি এত ছোট যে তুমি কিছু বুঝবে না। এটা তো বুঝি, একজন হতভাগ্য বাবা তার ছেলেকে সাহায্য করতে চাইছেন। আমি এটা নিতে পারি না। এটা তোমার অহেতুক জেদ, রোহিতদা। শঙ্কর চৌধুরীর দান নিয়ে আমি তমালিকা রেখে ছোট করতে পারি না। তমালিকা রেখে একটা শান্তির জীবন দেওয়া তোমার কর্তব্য। সেটা আমিই দেবো। বাড়ি নেই, ব্যবসা ডুবছে, টাকাও কোথায় আর থাকবে না, তখন ভরাডুবি হবে, তবুও দড়িটা ধরবে না কেন? কারণ যিনি দড়িটা এগিয়ে দিচ্ছেন
তার সেই অধিকার নেই সোনালি। আমি তাকে সেই অধিকার দিতে পারি না। এটা আমিও ফেরত দিতে পারবো না। নাও ধরো ধরো, আমি শঙ্কর কাকুকে কথা দিয়েছি এটা তোমার হাত অব্দি পৌঁছে দেবো, দিয়েছি, আমার কাজ শেষ। এগুলো এগুলো শঙ্কর কাকুর সারা জীবনের সঞ্চয়, পৈতৃক সম্পত্তি। শঙ্কর কাকু খুশি হবেন, খুব খুশি। হ্যাঁ বাচ্চু, বাবু চল বউদের বাড়ি যাই। এই ভবেশদা বলছিলাম কি, যদি কিছু বলে? আরে শাড়ি পরে থাক বাচ্চু, ভয় পেলে। বাড়িটা যাতে নোড়ক করে তুলেছে, সাথে পাড়াটাকে আমাকে দেখতে হবে নাকি? চল। এইগুলো আমি নিতে পারবো না। আমিও পারবো না ফেরত নিতে। পড়ে থাক। কি পড়ে থাকবে রোহিতদা? দলিলগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে তোমার বাবার ভালোবাসা? কি চাই? চাইলেই কি আজকাল সব কিছু পাওয়া যাচ্ছে নাকি বৌদি? তুমি ক্ষিতীশ বাবুর ছেলে না? এইভাবে কথা বলছো যে? ও কি করবে? কার সাথে আপনি উল্টো করছে? আজকে হঠাৎ তাড়াতাড়ি ফিরে এলেন। আমার উপর নজর রাখাটা এখন পাড়ার কাজ হচ্ছে নাকি? কি করা যাবে, পাড়ার সম্বন্ধ তো রাখতে হবে। শুনুন বলি, জল মাথার উপর উঠতে দেবেন না। কি করবেন? পাড়া ছাড়া করে দেবো। আমি যে বাড়িটাতে থাকি না সেটা আমার শ্বশুরের বাড়ি, সেখান থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। তো আজ কি বাড়িতেই? আর একটা বাজে কথা বললে না থানায় রিপোর্ট করতে আমি বাধ্য হব। তাতে আপনারই খারাপ হবে। পথ ছাড়ুন। ছেড়ে দে তারপর ছেড়ে দে। আজ বুঝি বাড়িতে দাঁড়া তাবু, ঘরে লোক ঢোকানো হচ্ছে। কতজনকে চড় মারবেন? এই নাকি সব ভর্তি করে বউ, দেখে তো ঘেন্না ধরে গেল। ঘরে লোক হচ্ছে, আমরা অবদ্ধ লোকের আরো ভালো। আমাদের পেছনে আমাদের বউরা ঘরে লোক ঢোকায় না। কি বলছো কি তোমরা? ঘরে যাও, দেখো তোমার রসের নাগর তোমারই অপেক্ষায়। নয়তো নরকটার জন্য এসেছে। নয়তো দুজনেই। ভালোবাসার সঙ্গে এলোমেলো হয়ে গেছে শঙ্কর কাকু, সব ছড়িয়ে গেছে। পারবে সব গুছিয়ে তুলতে? সরি শঙ্কর কাকু, আমি পারলাম না, পারিনি আমি, সরি। কেঁদো না সোনালি, কেঁদো না। দিয়া, তুই কাঁদছে কেন? কি হয়েছে বিপিন? বিপিন দুঃখ হয়েছে। তুমি দুঃখ নিলে? কিন্তু অলিকিরির যে বলেছিল ওদের আঙ্কেল কাউকে দুঃখ দেয় না। তোমার পিপি আমার ছোট বোন হয়, তাই ওকে বকেছি, যেমন তোমার মা তোমাকে বকে। কি বকে না? হ্যাঁ, আমিও কাঁদি মা বকলে। বিপিন কাঁদিস না, এই আঙ্কেল খুব ভালো, কাঁদিস না। আচ্ছা দিয়া রানী, কি বললে? দিয়া রানী নতুন নতুন আমাকে দিয়ারানি ডাকতো।
শঙ্কর কাকুকে নতুন দাদু বলে। সরি, জানতাম না। কোথায় পালালে রোহিতদা? শঙ্কর কাকু যে তোমার রক্তে। জমিদারের বদ রক্ত। কেন আমাকে ডাকলে সোনালি? কেন ডাকলে? খাওয়া তোমাকে কষ্ট দিলাম, কাঁদালাম, দিয়ার ঘুম ভাঙালাম। দিয়া রানী বলো। দিয়া রানী। বলেছি না আমাদের দুজনের ভাগ্য একই সুতোয় বাঁধা। এবার ঘুমোতে যাও সোনালি, দিয়া রানীকে নিয়ে শুতে যাও। অনেক রাত হয়ে গেছে, আমি এবার চলি। আচ্ছা, মিসেস গুহ কি রোজ এত রাতেই বাড়ি ফেরেন? রোহিতদা, আমি শঙ্কর কাকুকে কি বলবো? কিছু না, শুধু কাগজগুলো ফিরিয়ে দেবে। কিচ্ছু বলবো না? বলার দরকার হবে না, উনি বুঝে নেবেন। তুমি কি এই লড়াইয়ে জিততে চাও না? চাই, নিশ্চয়ই চাই। রোহিতদা, সরি সোনালি, হাত বাড়িয়ে দান নিতে পারবো না। আমার বড্ড ভয় করছে রোহিতদা। আমি তোমার জন্য কি করতে পারি বলো? বলো না, কি করতে পারি? এত তো ভালোবেসেছ, এইভাবেই ভালোবেসেছ। আর আর আরেকটা জিনিস চাইবো। বলো। রাখি আর ভাই ফোটার দিন নেমন্তন্ন করো। পিপির দাদা আমার কি? তোমার জেঠু। দাদা, যাও শোনা, এবার শুতে যাও। গুড নাইট জেঠু। গুড নাইট পিপি। গুড নাইট। গুড নাইট। কে ফিরল? বৌদি? এত তাড়াতাড়ি?